আসসালামু আলাইকুম। আজ থেকে প্রায় ১০ বছর আগে জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম জীবনে কৃষক হব, কৃষিকাজ করব, গরু পালবো, ছাগল পালবো, হাঁস মুরগি পালবো, এগুলি দিয়ে জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই সিদ্ধান্তের পরেই কৃষক হওয়ার যাত্রা শুরু হয়েছিল। এরপর কেটে গেছে অনেকগুলি বছর। আলহামদুলিল্লাহ, জীবনে কতটুকু সফলতা অর্জন করতে পেরেছি এই পেশায় এসে সেটা নিয়ে কখনোই আমি হিসাব নিকাশ করি না। তবে আলহামদুলিল্লাহ, আমার পেশায় আমি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট। এই ফসল, এই গরু ছাগল হাঁস মুরগির খামার, এগুলি দিয়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার যে ব্যাপারটা, সেটা প্রতি ক্ষণে ক্ষণেই আমাকে আনন্দিত করে, উদ্বেলিত করে এবং আমাকে আগামী দিনের পথ চলার ক্ষেত্রে অনেক অনুপ্রেরণা যোগায়। যদিও এই দীর্ঘ পথ চলার বছরগুলি এবং পিছনে ফেলে আসা সময়গুলি একেবারেই সহজ ছিল না, যেটা হয়তো আপনারা কিছুটা সময় শেষের দিকে এসে আমাকে দেখে বুঝতে পারছেন। হয়তো আজকে অবাকও লাগতে পারে যে ভাই, আপনি আসলে দার্শনিকদের মতো এরকম কথাবার্তা কেন বলছেন। এই কথাগুলি বলার পেছনে একটা কারণ আছে, সেগুলিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু আপনারা দীর্ঘদিন আমার সাথে রয়েছেন, আমি আপনাদেরকে আমার পরিবারের মতোই মনে করি। যেমন পরিবারের লোকদের কাছে নিজের আনন্দ, দুঃখ, কষ্ট এগুলি শেয়ার করা যায়, আমিও মাঝে মাঝে আপনাদের সাথে সেটা করে থাকি। সেই জন্য এই কথাগুলি আজকে বলছি। পৃথিবী সম্পূর্ণরূপে মেরুকরণ হচ্ছে, দুটি ভাগে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, যার বাস্তব কিছু উদাহরণ গত কয়েকদিনে বিশ্বে ঘটে যাওয়া কয়েকটি ঘটনা দিয়ে আপনারাও হয়তো বুঝতে পারবেন। আমি একেবারে ছোটবেলা থেকেই শহরে পড়াশোনা করেছি, অতএব শহুরে জীবন সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। যে কারণে শহর এবং গ্রামকে যখন আমি মিলাতে যাই, তখন আমার কাছে মনে হয় জীবিকার তাগিদে আমরা কত কিছুই না করি, কত কাজই না করি, কিন্তু এই কাজগুলি যদি গ্রামে মানুষ করত তাহলে কতই না উন্নত করতে পারত বা নিজেকে কতটা সমৃদ্ধ করতে পারত। কথাগুলি অদ্ভুত লাগলেও এটা সম্পূর্ণ বাস্তব উদাহরণ আমি নিজেই, কারণ আমি নিজেই গ্রামে এই কাজগুলি করছি শহরে পড়াশোনা করে এসে। আর এই গ্রামের মানুষগুলি এগুলি কখনো মেনে নেবে না, এটা আপনারাও জানেন, আমি জানি এই বিষয়গুলি। যারা একটু বিবেকবান মানুষ রয়েছেন, যারা এই বিষয়গুলি নিয়ে চিন্তা করেন শহুরে জীবন সম্পর্কে বা এরকম ঘনবসতিপূর্ণ জায়গাগুলিতে, যেখানে একেবারে দেশের সব থেকে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি রয়েছে, সেই সব জায়গায় বসবাস করা কতটা ঝুঁকিপূর্ণ, এটা বর্তমান বিশ্বের অবস্থাগুলি দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই বলে সবাই তো আর গ্রামে এসে থাকতে পারবে না, সবাই তো আর কৃষিকাজ করতে পারবে না, কারণ বাংলাদেশে অনেক সেক্টর রয়েছে। সেই সেক্টরগুলি দেখাশোনা করার জন্য মানুষের প্রয়োজন এবং সেই গুরুত্বপূর্ণ কাজগুলি করার জন্য পড়াশোনা প্রয়োজন এবং পড়াশোনা দিয়ে সেই কাজগুলি সম্পাদন করতে হয়। তবে একটা কাজ করা যায়, যারা শহুরে জীবনে অভ্যস্ত তাদের অবশ্যই গ্রামে একটা শেকড় রয়েছে, সেই শেকড়টা কখনো ভুলে যায়েন না। এই যে দেখেন, আমার ভাগ্নে ছোট মানুষ, ওকে দিয়েও কিন্তু আমরা কাজ করাই এবং আমরা যে যে কাজ করি ও কিন্তু সব কাজগুলিই পারে এই বয়সে। শহুরে জীবন অবশ্যই আমাদের দরকার, আমাদের ডাক্তার দরকার, আমাদের ইঞ্জিনিয়ার দরকার, আমাদের দেশের গার্মেন্টস গুলিকে পরিচালনা করার জন্য দক্ষ কারিগর আমাদের দরকার, দক্ষ জনবল আমাদের দরকার। এর পাশাপাশি সব থেকে বাংলাদেশের রেমিটেন্স যারা বেশি পাঠায় তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, তারা সব থেকে বেশি এদেশের অর্থনীতিতে অবদান রাখেন। আমার বলে এই কথাগুলি হয়তো আপনি অনেকবার আগে শুনেছেন, কিন্তু আপনি কি কখনো শুনেছেন এদেশে শিক্ষিত কৃষকের দরকার, যারা পড়াশোনা করে কৃষিকাজে আসবে এরকম লোকের দরকার? এটা হয়তো আপনি কখনো শুনেন নাই, কারণ এটা মানুষ কখনো করে না, কারণ শিক্ষিত মানুষজন কখনোই কৃষিকাজে আসতে চায় না বা আসবেও না। যাই হোক, আমার যোগ্যতার বাইরেও হয়তো জ্ঞান গর্ব অনেক কথাবার্তা বলে ফেলেছি, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সময় নষ্ট করবো না, তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা শহরে জীবনে আসেন, যদি টাকা পয়সা হয় বা গোছাতে পারেন তাহলে ওই টাকা দিয়ে গ্রামে একটুখানি জমি কিনে রাখুন। যদি পারেন ওই জমিটা বর্গা দিয়ে রাখুন, ফসল উৎপাদন হবে, সেই ফসলের একটা ভাগ আপনি পাবেন, সেটা নিয়ে যান এবং বছরে একবার হলেও গ্রামে আসুন। এই ক্ষেতের আইলে বসে একটু নিঃশ্বাস নেন। আপনি বিশ্বাস করেন এতে যে শান্তি আপনি পাবেন সেটা পৃথিবীর অন্য কোথাও আপনি পাবেন না। এটা আমরা বাস্তব উদাহরণ থেকেই বলছি। এই যে কাজগুলি আমাদেরকে করতে দেখেন, আপনারা মনে করেন হয়তো আমাদের অনেক বেশি কষ্ট হয়। হ্যাঁ, কষ্ট তো অবশ্যই হয়। আপনি যে কাজ করেন সেটাতেও এর থেকেও হয়তো বেশি কষ্ট আপনারা করেন। আমাদের কষ্টটা হয়তো কন্টেন্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, আপনাদের কষ্টটা সেভাবে আমাদের কাছ পর্যন্ত আসে না। আমরা জানি সেটা, যে প্রত্যেকটা মানুষ তার জীবনের স্ট্রাগলের যে বিষয়গুলি রয়েছে সেগুলি আসলেই কষ্টকর। যাই হোক, কাজ করতে করতে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে, মসজিদ থেকে ইফতারি আনিয়েছি, বাড়ি পর্যন্ত যাওয়ার আজকে সুযোগ হয়নি। তো যে কথাগুলি বললাম একটু ভেবে চিন্তে বসে তারপর একটু মাথার মধ্যে নিয়েন। আপনারা আমার পরিবারের সদস্যদের মতোই, তাই আপনাদের প্রতি শুভকামনা থাকবে। আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজত করুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।